আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। নিজে জানুন, একজন ভাই ও বোনকে এই তথ্যটি জানান। ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে। আপনারা জানেন যে ইতালি আলবেনিয়ার সাথে একটি চুক্তি করেছিল। আলবেনিয়ার সাথে এই চুক্তি কেন করেছিল? বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় যেহেতু তারা আগে অন্তর্ভুক্ত করেছে, যে সকল বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করবে, আশ্রয় আবেদন করবে, তাদেরকে আলবেনিয়াতে রাখবে আর আলবেনিয়াতে রেখে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেই প্রক্রিয়াটি এখন পর্যন্ত কার্যকর করতে পারেনি ইতালি সরকার। ইতালি আলবেনিয়ার সাথে এই চুক্তিটি করেছিল 5 বছরের জন্য। 1 বছর অতিক্রম হয়ে গেছে, এখনও এই প্রজেক্ট সফল হয়নি তারা বা করতে পারেনি। যার কারণ হচ্ছে ইতালির স্থানীয় আদালতগুলো ইতালির সরকারের বিপক্ষে রায় দেয়। যেখানে ইউরোপীয় ইউনিয়নের যে রায় রয়েছে, কোনো একটি দেশ অথবা কোনো একটি দেশের কিছু অংশ যদি অনিরাপদ হয়, তাহলে ঢালাওভাবে সেই দেশকে কখনোই নিরাপদ বা কোনো জাতি যদি বিপদে থাকে তাদেরকে নিরাপদ দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। আর যে কারণে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা, নানা ধরনের ঘটনার কারণে বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত নয়, যেটা অনিরাপদ দেশ হিসেবে ইউরোপীয় আইনে যুক্ত রয়েছে। আর ইউরোপীয় আইনের এই যুক্তির হিসেবে বাংলাদেশিরা ইতালিতে আশ্রয় আবেদন করছে এবং বাকি প্রসেসিংগুলো সম্পন্ন করতে পারছেন। জর্জিয়া মেলোনি সরকার সেটিকে পাশ কাটিয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছা স্বাধীন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যে কার্যকরিতায় রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে তিনি বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করেছিলেন। এখন পর্যন্ত যেটা সফলতার মুখ দেখেনি। যদিও জর্জিয়া মেলোনি সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে এমন একটি ঘোষণা আনতে যে ইতালি সরকার চাইলেই কোনো একটি দেশকে নিরাপদ দেশ বানিয়ে তার বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবে। যদিও আপনারা জানেন যে টোটাল ইউরোপের একটি আইন রয়েছে, সেটিকে পাশ কাটিয়ে নতুন আইন কার্যকরিতা বা কার্যকর করার ব্যাপারে অনেক কষ্টসাধ্য, বা এটি আদৌ সম্ভব হবে কিনা সময়ের সাথে সাথে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ, মিশর সহ আরও বেশ কয়েকটি দেশকে নিরাপদ দেশ তালিকায় অন্তর্ভুক্ত করে বর্তমান প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, সেটি এরই মধ্যে বিতর্কের মুখে রয়েছে খোদ ইতালির ভেতরেই। ইতালির বিরোধী দলের রাজনৈতিক নেতারাও প্রতিনিয়তই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। পাশাপাশি আলবেনিয়ার সাথে যে রেকর্ড সংখ্যক ইউরো দিয়ে তিনি চুক্তি করেছেন, ইতালির জনগণ বা রাজনৈতিক দলগুলো মনে করে যে এই টাকা দিয়ে ইতালির আরও অনেক সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান করা যেত। জর্জিয়া মেলোনি প্রতিদিনই বা প্রতিনিয়তই সেই সকল ব্যাপারগুলোকে পাশ কাটিয়ে অভিবাসী ব্যাপারগুলো সামনে এনে এটিকে সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে ধারাবাহিকতায় মূলত তার এই প্রচেষ্টা। এদিকে ইতালি দক্ষিণপন্থী প্রধানমন্ত্রী জিউজিয়া, যেটা আদালতে অনেক প্রয়োজনের পর অভিবাসন নীতিতে তার আলবেনিয়া মডেল সংশোধন করেছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরে আলবেনিয়ায় স্থাপন করা ক্যাম্পগুলো এখন ভূমধ্যসাগরীয় উদ্বাস্তুদের বহিষ্কার করতে ব্যবহার করা হবে, যাদের আশ্রয় আবেদন ইতালির মাটিতে প্রত্যাখ্যান করা হয়েছিল। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এখানে পদক্ষেপটি কী করতে চাচ্ছে তারা। মানে যে সকল ব্যক্তি ইতালিতে এসে তাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, মানে অলরেডি তারা উদ্বাস্ত, তাদের অনুমতি দেয়নি ইতালি, তাদেরকে আলবেনিয়াতে রাখার পরিকল্পনা করেছেন। এরপরও তিনি চাচ্ছেন যে তার এই আলবেনিয়া যে প্রজেক্ট রয়েছে 5 বছরের জন্য, সেটি সফল হোক। এটাও কতটা সম্ভব হবে সেটা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এদিকে ইতালি নতুন করে যে পন্থা বা পদ্ধতি অবলম্বন করছেন অভিবাসী রোধ, অভিবাসী আটক বা অভিবাসী বাধাগ্রস্ত করার জন্য, লিবিয়াতে নতুন করে প্রণোদনা বৃদ্ধি করেছেন। এই প্রণোদনার ফলাফল প্রতিনিয়তই অভিবাসী অত্যাচার, নির্যাতন, হত্যা, অভিবাসীদের ঘর পুড়িয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া সহ আরও বহু ঘটনা রয়েছে। আর এটি পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন এনজিও সংস্থা বা মানবাধিকার সংগঠনগুলো। যার মূল কারণ হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া মিলিশিয়া চক্রগুলোর হাতে চলে যায়। আর এই মিলিশিয়া চক্রগুলো বিভিন্নভাবে তাদের যে পরিচালনা পরিষদ বা তাদের যে বেঁচে থাকা, সেটার জন্য তাদের অর্থের প্রয়োজন হয়। আর সেই অর্থ যদি ইতালির মতো দেশ থেকে আসে তাহলে তো তাদের কোনো বাধাই থাকে না বা তারা এখানে ক্ষতিগ্রস্ত হয় না।
এদিকে সাম্প্রতিক সময় যে নৌকাডুবির ঘটনা বৃদ্ধি পেয়েছে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসার কাছে, সেটি নিয়েও এনজিও সংস্থাগুলো প্রশ্ন তুলেছেন বর্তমান প্রধানমন্ত্রী নতুন করে কোন কৌশল আঁটছে। এখানে এনজিও সংস্থাগুলো মনে করছেন যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেখাতে চান যে অভিবাসীরা মনে করুক যে ইতালিতে আসলেই তাদেরকে ইতালি উদ্ধার করবে এবং তারা নিরাপদে থাকবে, এমন সুযোগ নেই। আর যে কারণে সাম্প্রতিক সময় ইতালির দ্বীপ ল্যাম্পেদুসার কাছে নৌকাডুবি বৃদ্ধি এবং অভিবাসী মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এনজিও সংস্থাগুলো এই সকল ব্যাপারে তীব্র প্রতিবাদ এবং বর্তমান প্রধানমন্ত্রীর সমালোচনা অব্যাহত রেখেছেন। এদিকে অভিবাসীদের জন্য আরও একটি ভালো খবর হচ্ছে, গ্রিসের একটি আদালত রায় দিয়েছে তুরস্ক নিরাপদ দেশ নয়। এই রায়ের মাধ্যমে এখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে তুরস্কে রেখে তুরস্ক থেকে তাদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়াটিও বন্ধ হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ইউরোপীয় ইউনিয়ন গ্রিস সহ বেশ কয়েকটি দেশ তুরস্কের সাথে নতুন করে চুক্তি করেছে, যে চুক্তির ফলাফল হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশকে অভিবাসীদেরকে তুরস্কে পাঠিয়ে তুরস্ক থেকে তাদের দেশে পাঠানো। গ্রিসের আদালতের এই রায় সেই প্রক্রিয়াটিকে বন্ধ করে দিয়েছে, যা অভিবাসীদের জন্য একটি সুখবর হিসেবে দেখছে এই খাত সংশ্লিষ্টরা। এদিকে তুরস্ক থেকে আসা গ্রিসে অভিবাসীদেরকে নৌকা ডুবিয়ে দেওয়া, পুশব্যাক করা, জোর করে নৌকার অভিবাসীদেরকে মারধর করার জন্য গ্রিস কর্তৃপক্ষ 2020 সাল থেকে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা আরও তীব্র করেছে। এই সময় তারা নতুন কৌশলের অবলম্বন করছে। কোস্টগার্ড যেটা মুখোশ পরে, মানে কোস্টগার্ডকে চেনার কোনো উপায় নেই এবং পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে তারা এই প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, যেটা নিয়ে তীব্র সমালোচনা করেছে এনজিও সংস্থাগুলো। সাম্প্রতিক সময় তুরস্ক থেকে গ্রিস আসার পথে নৌকাগুলোর উপরে এই ধরনের কার্যক্রম এবং যে ধরনের অত্যাচার চালাচ্ছে গ্রিস কর্তৃপক্ষ, এটার তীব্র সমালোচনা করেছে এনজিওগুলো। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা 60 জন অভিবাসীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য দিয়েছে রেডিও টেকনোলজি অ্যালামফোন। অ্যালামফোনের তথ্য মতে লিবিয়া থেকে ইতালি আসার পথে এই নৌকাটি বিপদে পড়েছে, যেটাকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে। এই নৌকাটি সত্যি দুঃখজনক বিষয়, মাত্র 15 কিলোমিটার, যেটা লিবিয়া থেকে ছাড়ার পর 15 কিলোমিটার এসেই বিপদে পড়ে যায়। এরপর থেকে তারা 12 ঘন্টা ধরে অপেক্ষা করছে, কিন্তু তাদেরকে উদ্ধারের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। যখন 12 ঘন্টা অতিক্রম করার পর অ্যালামফোন রেডিও টেকনোলজি নৌকাটির সাথে আবার যোগাযোগ করেছে, তখন তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে, কারণ তখন পর্যন্ত নৌকাটির কোনো অস্তিত্ব পায়নি অ্যালামফোন, যা অ্যালামফোন দ্বিতীয় বার্তায় নিশ্চিত করে। এদিকে হিউম্যানিটি ওয়ান নাদির সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে। এই উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে ইতালিতে হস্তান্তর করার জন্য তারা কাজ করবে। এনজিও সংস্থাগুলোকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, এভাবে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য। যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য।